ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। শুরু করছি ফুটবলের খবর দিয়ে। ভারত থেকে 1 পয়েন্টের সান্ত্বনা নিয়ে বুধবার বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লাল সবুজের জার্সিতে ছেলের অভিষেকে মুগ্ধ হয়েছেন হামজা চৌধুরীর বাবা মা। ঢাকায় একদিন থেকে বৃহস্পতিবার ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবেন হামজা চৌধুরী। তবে যাওয়ার আগে তিনি জানিয়েছেন আবারও তিনি ফিরবেন শেকড়ের টানে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচ খেলে বুধবার বিকেলে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিলং থেকে গুয়াহাটি কলকাতা হয়ে বাংলাদেশ সময় বিকেল 5টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যাবরেরার শিষ্যরা। দলের সঙ্গে ছিলেন লাল সবুজ দলের প্রাণভোমরা হামজা চৌধুরী। তার সংযোজনে ভারতের বিপক্ষে চোখে চোখ রাঙিয়ে খেলেছে লাল সবুজের প্রতিনিধিরা। ভারতের বিপক্ষে হামজার খেলা মাঠে বসে দেখার আগ্রহ প্রকাশ করেছিল তার পরিবার। সেজন্য ছেলের সাথে ভারতে উড়াল দেয় তার মা বাবা, সাথে ছিল হামজার স্ত্রী ও সন্তান। দেশের হয়ে প্রথম ম্যাচে ছেলের পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন তার গর্বিত বাবা মা। ফিরতি ম্যাচে ঘরের মাঠে জয় নিয়ে আশাবাদী তার পরিবার। খুব ভালো লাগছে, খুব খুশি, সবই খুব খুশি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা উইন করবো, সো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, খুব ভালো। হ্যাঁ গোল হলে হ্যাঁ, কিন্তু খারাপ হয় না, অনেক ভালো হয়েছে। শিলং মিশন শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে হামজা চৌধুরী। তবে যাওয়ার আগে জানিয়ে দিলেন আবারও নিজ শেকড়ে ফিরে আসার সময়। প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে 1 পয়েন্ট নিয়ে 1 পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছে ক্যাবরেরা শিষ্যদের। তবে হামজার সংযোজনে দলের পারফরমেন্সে সন্তুষ্ট ম্যানেজার আমের খান। প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখন 1 পয়েন্ট নিয়ে আসতে পারছি, 3 পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো। এখন যেহেতু অন্যান্য গ্রুপের অন্য যে খেলাটা সেটাও ড্র হয়েছে, আমি মনে করি যে এটা আমাদের জন্য এখনো স্কোপ আছে আমাদেরকে কোয়ালিফাই করা। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচে আবারও হামজার জাদু দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঢাকায় এসে পৌঁছেছে, যেমনটা আপনারা একটু আগে দেখছিলেন, এবং এই যাত্রাপথটা ছিল মূলত গুয়াহাটি বিমানবন্দর থেকে। এরপর কলকাতায় গেছে বাংলাদেশ, তারপর কলকাতা থেকে বিকেলে দেশে ফিরেছে হ্যাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। এদিকে ফরওয়ার্ড লাইনে গোল না পাওয়ার আক্ষেপ থাকলেও এই সফর থেকে ভালো অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফুটবলাররা। সেই সঙ্গে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দল একটা বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে বলে মত প্রকাশ করেছেন সোহেল রহমতরা। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত মিশন শেষে এবার দেশে ফেরার তারা। শিলংয়ে টিম হোটেলে তাই চেক আউটের ব্যস্ততা ফুটবলারদের। স্বাগতিকদের বুকে কাঁপন ধরানোর সুখস্মৃতি যেমন আছে, ঠিক তেমনি গোল না পাওয়ার হতাশাও আছে ফুটবলারদের মধ্যে। আমরা যেভাবে আমরা ম্যাচ খেলার চিন্তা ভাবনা করে মাঠে নামছি, হোপফুলি আমরা ওইভাবে খেলতে পারছি। বাট কিছু জিনিসগুলো আমরা একটু ইমপ্রুভ করলে আমরা এই ম্যাচগুলা হয়তো জিতে বের হইতে পারতাম। আমরা গোল কনসিড করিনি, বাট আমরা যে অপরচুনিটিগুলো পাইছি সেগুলো গোলে কনভার্ট করতে পারি। তো আমাদের এই জায়গাটা অনেক আগে থেকেই সমস্যা, এটা সবাই জানে যে আমরা স্কোরিংয়ে আমাদের একটু দুর্বলতা আছে। তবে বাংলাদেশ দলের সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি। অভিষেক ম্যাচেই শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের সাথে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে বলে মত সোহেল রহমতদের। হামজার মতো একটা প্লেয়ার আমাদের টিমে থাকা মানে একটা টিমের একটা এক্সট্রা একটা মোটিভেশন প্লেয়ারদের মধ্যে কাজ করে। ও টিমের জন্য অনেক কিছু করতেছে, তার পাশাপাশি আমরা যারা আছি তারাও চেষ্টা করতেছি যেন রেজাল্ট নিয়ে আসতে পারি। ওর সাথে আসলে মাঠে খেলাটা, মাঠ শেয়ার করাটা আসলে এটা অনেক বড় ভালো লাগার একটা জিনিস। আর হামজা পেছনে থাকা মানে কনফিডেন্স অনেক বেড়ে যায়। 3 পয়েন্টের লক্ষ্যে মাঠে নামলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। তবে হ্যামস্ট্রিং এর চোটের কারণে তপু বর্মনের মাঠ ছেড়ে উঠে আসা উকি দিচ্ছে নতুন শঙ্কার। তবে সব ছাপিয়ে ভারত সফর থেকে পাওয়া আত্মবিশ্বাস ধরে রাখার প্রত্যয় মোহাম্মদ রাকিব হোসেনের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, শিলং, ভারত। ভারত এবং বাংলাদেশের মধ্যকার এই ফুটবল ম্যাচটা ইভালুয়েট করতে গেলে আপনাকে একেবারে যে ফুটবল বিশ্লেষক হতে হবে বা ফুটবল বিশেষজ্ঞ হতে হবে ব্যাপারটা সেরকম না। একদম দর্শকের দৃষ্টিকোণ থেকে যেমনটা দেখা গেছে যে প্রথম 20 মিনিটের মধ্যে
3টা সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ, কিন্তু একটা জায়গাতেই সমস্যা, সেটা হচ্ছে 3টা সুযোগের একটা সুযোগও ফিনিশিং টাচে রূপান্তরিত করতে পারেনি বাংলাদেশ। পুরো 90 মিনিট বিশ্লেষণ করলে দেখা যাবে যে এরকম 5-7টা সুযোগ এসেছিল যেগুলো আসলে গোল স্কোরিং অপশন ছিল। এই যে গোল স্কোরিং এর কথা বলছিলাম, সেটার জন্য আরও নিখুঁত ফিনিশিং এর প্রয়োজনীয়তা অনুভব করছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারার হতাশায় পড়ছেন এই স্প্যানিয়ার্ড কোচ। তবে হামজার উপস্থিতি দলে বাড়তি টনিক হিসেবে কাজ করছে বলে দাবি তার। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এইসব কথা বলেছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। দীর্ঘদিন ধরে ফিনিশিং দুর্বলতায় ভুগছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সবশেষ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে একই রূপে দেখা গেছে লাল সবুজদের। গোল মিসের মহড়ায় নিশ্চিত জয়ের ম্যাচটিও হামজা রহমতদের খুশি থাকতে হয়েছে ড্র নিয়ে। সবশেষ 9টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ গোল পেয়েছে 3টি, যেখানে স্পষ্ট হয়ে উঠেছে ফরওয়ার্ডদের দুর্বলতা। তাই তো কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা অনুভব করলেন একাধিক ফিনিশার দরকার এই দলে। কেবল আমাদের নয়, সব দলেরই স্কোরার প্রয়োজন। রাকিব, জনি, হৃদয় সবাই সুযোগ পেয়েছে, ইমনও সুযোগ পেয়েছিল। সেট পিস থেকেও কিছু সুযোগ এসেছে। আমাদের সেরা সব স্ট্রাইকার আছে, অবশ্যই আমরা এই দিকটা নিয়ে কাজ করব। আমাদের আরো বেশি ফিনিশার দরকার। হামজা চৌধুরীর উপস্থিতি দলে বাড়তি টনিক হিসেবে কাজ করেছে বলে মনে করেন ক্যাব্রেরা, যে কারণে বাকি সবাই উজ্জীবিত ছিল বলে দাবি তার। একজন টিম প্লেয়ার এবং একজন মানুষ হিসেবে হামজা দলের বাকিদের আত্মবিশ্বাস দিয়েছে। কেবল বল উদ্ধার করার সামর্থ্য দিয়ে নয়, দারুণ সব পাসের পাশাপাশি সহজ বল না হারানোর মানসিকতা সে বাকিদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল, যা ডাগআউটে দাঁড়িয়ে হামজার খেলা দেখার পর আমি অনুভব করেছি দলে তার প্রভাব ছিল ভীষণ। আগামী 18 নভেম্বর ফিরতি লেগে নিজেদের মাঠে ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ। শিলং থেকে আদায় করা এই 1 পয়েন্ট দ্বিতীয় লেগে দলকে আরো আত্মবিশ্বাসী করবে বলে মত কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, জওহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং। দর্শক, তামিম ইকবাল খানের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরটা ব্যক্তিগতভাবে আমরা যে সময়টায় পাই, সে সময়টায় খুব ভালো কোনো সংবাদ আমরা আসলে শুনি নাই। একদম সত্যি কথা বলতে সকাল 10:30 থেকে 11টার মধ্যবর্তী ওই সময়টাতে আমরা ব্যক্তিগতভাবে যখন সংবাদ পেয়েছি, ক্রীড়াঙ্গনের মানুষ যারা, তারা কোনো ভালো সংবাদ আসলে পায়নি ইনিশিয়াল স্টেজে। হি ইজ নো মোর। তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবরটা এভাবেই পেয়েছিলেন তার চাচা আকরাম খান। তবে মাঠের খেলার মতো তামিম জয় করেছেন জীবনের যুদ্ধ, আলহামদুলিল্লাহ। দ্রুতই সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন বলে আশা করছেন আকরাম খান। এদিকে রমজান মাসে খেলা বন্ধ রাখার সুযোগ নেই, তবে বিকেএসপির বদলে ভিন্ন ভেন্যুতে ম্যাচ খেলার ব্যবস্থা উচিত বলে মনে করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সোমবার সকাল 11:30 তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবরে পুরো দেশের মতোই কেঁপে ওঠে বিসিবিও। বোর্ড সভায় অংশ নিতে তখন হোম অফ ক্রিকেটে ছিলেন আকরাম খান। ভাতিজার অসুস্থতার খবরে যেন আকাশ ভেঙে পড়ে তার মাথায়। সঙ্গে সঙ্গেই গাজীপুরের কেজিপি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন আকরাম। তামিমের তখনকার অবস্থা কতটা খারাপ ছিলেন জানালেন তিনি। যখন আমি খবরটা পেয়েছি তখন নিউজ ওয়াজ ভেরি ব্যাড। মানে সত্যি কথা বলতে কি, মানে শুনি, মানে আমাকে যে বলা হলো যে মানে ওর মানে ইজ নো মোর। সো এটা মানে কল্পনা করতে পারিনি যে, মানে কোনোদিন ভাবিও না যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি, যেহেতু ওরা তো মনে করেন এত অল্প বয়সের ছেলের মতো। তবে মাঠের লড়াইয়ের মতোই হৃদরোগের সাথে সেই যুদ্ধে জয়ী হয়ে ফিরেছেন তামিম। শঙ্কা কেটে গেছে, অনেকটা সুস্থ হয়ে উঠছেন তামিম। কেপিজে হাসপাতাল থেকে তামিম এখন ঢাকার এভার কেয়ারে। আকরাম খান নিশ্চিত করেছেন দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তামিম। কথা বলছেন পরিবারের সদস্যদের সাথে, সবকিছু ঠিক থাকলে দ্রুতই ফিরবেন বাড়িতে। ডাক্তারের সাথে আলাপ হয়েছে, তো আল্লাহর রহমতে ও যদি আরো 2-3 দিন এইভাবে থাকে, এখন যে কন্ডিশন আছে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারি। ডেফিনেটলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে মানে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি, যে টেনশনটা রাখতে চাচ্ছি না। তামিম ইকবালের হার্ট অ্যাটাকে প্রশ্ন উঠছে, ঢাকা লিগ কি রমজান মাসে হওয়া উচিত? বিসিবি বলছে ব্যস্ত ক্রিকেট সূচির কারণে এই সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই। তবে ক্রিকেটারদের ধকল কমাতে বিকেএসপির বদলে অন্য ভেন্যুর ব্যবস্থা করার কথা ভাবা যেতে পারে বলছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান।
যখনই বিকেএসপি দিয়ে যাচ্ছে যেতে হচ্ছে খুব ভোরে এবং ফেরত আসছে অনেক রাতে এবং তারপরে এই যে সময়টুকু পায় তাতে মনে হয় না খুব ভালো রিকভারি হয়। ওই জায়গাটায় আমাদের ভাবার সুযোগ আছে। ওটা যদি আমরা করতে পারি আমার মনে হয় না রোজা খুব বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। এদিকে তামিম ইকবালের অসুস্থতার সময়ে বিসিবির ট্রেইনার ও বিকেএসপির চিকিৎসকরা যে কার্যকরী পদক্ষেপ নিয়েছেন তাতে খুব খুশি বিসিবি। আমাদের ট্রেনার এরা যে রেসপন্স দেখিয়েছে এবং বোঝা যায় যে তারা এই সম্পর্কে যথেষ্ট নলেজ রাখে। কারণ হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ যখন বিকেএসপিতে হচ্ছে সে সময়টায় ক্রিকেটাররা টেকনিক্যাল যে জটিলতাটা অনুভব করেন সেই জটিলতার জায়গাটা হচ্ছে যে যেহেতু ইপিজেড বলে একটা জায়গা আছে এবং প্রত্যেকের মাথায় এরকম একটা প্রেশার থাকে যে 6:30টার আগে ইপিজেডের রাস্তাটা ক্রস করতে হবে। তো প্লেয়াররা মূলত রওনা দেন আসলে 5টা বা ওই সমসাময়িক সময়ের মধ্যে। তো আলটিমেটলি রাতের বেলা ঘুমের জায়গাটাও ঠিকঠাক মতো হয় না। নাজমুল আবেদিন ফাহিম যথার্থই বলেছেন যে এই ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করার কিন্তু সুযোগ আছে। বিকল্প জায়গাগুলো এত বছরেও আসলে তৈরি হয়ে যাওয়াটাও উচিত ছিল। এদিকে তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম। নিজের ইনস্টাগ্রাম এক পোস্টে স্ট্যাটাস দিয়েছেন এই ব্যাটার। এই লেখাটির সঙ্গে মনোজাতের একটা ইমোজিও দিয়েছেন বাবর। আরও বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটারও তামিমের সুস্থতা কামনা করেছেন। ভারতের যুবরাজ সিং লিখেছেন তামিম এবং তার পরিবারের প্রতি দোয়া এবং শুভকামনা রইল, শক্ত থাকো। চ্যাম্পিয়ন সিকান্দার রাজা লিখেছিলেন তামিম ভাইয়ের জন্য দোয়া রইল, আল্লাহ যেন তাকে সুস্বাস্থ্য দান করেন এবং তার প্রিয়জনদের মাঝে হাসি মুখে ফিরিয়ে দেন। এই লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু, সামাজিক মাধ্যমে লেখেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। তামিম ইকবাল খান এই মুহূর্তে রাজধানীর একটি হাসপাতালে আছেন, এভারকেয়ার হসপিটাল, সেখানে তিনি আছেন এবং যতদূর আমরা শেষ পর্যন্ত জানতে পেরেছি আলহামদুলিল্লাহ তিনি রিকভার করছেন, সুস্থ আছেন। তবে এই প্রক্রিয়াটা যেহেতু একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, বেশ কয়েকটা কারণও গতকাল আমরা শুনতে পাচ্ছিলাম, আইডেন্টিফাই করা হচ্ছিল যে আগে থেকেই তো হার্টে ব্লক ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ের ডিহাইড্রেশন জনিত সমস্যা, রাতে ঘুম কম হওয়া, সব কিছু মিলিয়ে স্ট্রেসফুল একটা লাইফ লিড করা, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলছে, সব কিছু মিলিয়ে ট্রিগার করেছে। তবে এই মুহূর্তে তার অবস্থাটা ভালো আছে। গতকালকেই তাকে ট্রান্সফার করা হয়েছিল সাভারের কেপিজেড হসপিটালে তিনি ছিলেন চিকিৎসাধীন অবস্থায়, সেখান থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে এভারকেয়ার হসপিটালে এবং এখন পর্যন্ত আমরা যতদূর পর্যন্ত জানি আমাদের সহকর্মীরা আমাদেরকে নিশ্চিত করেছেন যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তিনি রিকভার করছেন এবং সেই জায়গাটায় অবশ্যই পরিবারের তরফ থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে, সামগ্রিকভাবে ক্রীড়াঙ্গনের তরফ থেকে দর্শক যারা আছেন, দেশবাসী যারা আছেন, প্রত্যেকের কাছে আমরা তো দোয়া প্রার্থনা অবশ্যই করছি, সবসময় করব। এদিকে বরখাস্ত হতে পারেন ব্রাজিল কোচ দারিভাল জুনিয়র, বলছে দেশটির বেশ কিছু গণমাধ্যম। আর্জেন্টিনার বিপক্ষে হারের পর ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন দারিভাল জুনিয়র। হারের দায় নিয়ে আত্মসমর্পণ সেলেসাও কোচের, দলগতভাবে সেরাটা দেওয়ার কারণে জয়টা সহজ হয়েছে বলছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। ব্রাজিল আর্জেন্টিনার লড়াই নিয়ে বরাবরই থাকে বাড়তি উন্মাদনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের যুদ্ধের উত্তাপ ছাড়িয়ে যায় মাঠের বাইরেও। যদিও সাম্প্রতিক সময়ে ব্রাজিলের হতাশাজনক পারফরমেন্স আর এলোমেলো কম্বিনেশনে সেই লড়াইটা অনেকটাই যেন এখন একপাক্ষিক। বিশ্বকাপ বাছাই পর্বে বুধবার ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার একচ্ছত্র দাপট যেন তারই প্রমাণ। ব্রাজিলকে নাস্তানাবুদ করার ম্যাচে 4-1 জয় পেয়েছে আলবিসেলেস্তারা। মাঠে ব্রাজিলের ছন্নছাড়া পারফরমেন্স আবারও জন্ম দিয়েছে সমালোচনার। আর্জেন্টিনার বিপক্ষে নখদন্তহীন পারফরমেন্সের পর ভক্তদের কাছে ক্ষমা চান ব্রাজিল কোচ। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি দল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন কোচ দরিভাল জুনিয়র। সব দায় আমি নিলাম। আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম ম্যাচের প্রথম মিনিট থেকে সেভাবে খেলতে পারিনি। আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে। আমি ব্রাজিল সমর্থকদের কাছে ক্ষমা চাই, কারণ আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। অপরদিকে ব্রাজিলের বিপক্ষে এমন পারফরমেন্সে উচ্ছ্বসিত আর্জেন্টাইন কোচ। দলগতভাবে সেরাটা দেয়ায় জয়টা সহজ হয়েছে বলে মনে করেন লিওনেল স্কালোনি। এটা দলীয় জয়। আমরা টিম হিসেবে সেরাটা দিয়েছি, যার কারণে আমরা ব্রাজিলকে হারাতে পেরেছি। এমন খেলোয়াড়দের হারানোর একটাই উপায়, দলগত খেলা। এটাই সেরা জয় কিনা তা বলতে পারবো না, তবে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। ম্যাচ শেষে হারের দায় নিলেও কোচ দরিভাল জুনিয়রের সামর্থ্য আর সক্ষমতা নিয়েও উঠছে প্রশ্ন। ব্রাজিলের বেশ কিছু গণমাধ্যম বলছে এরই মধ্যে বিকল্প খুঁজছে ব্রাজিল ফুটবল ফেডারেশন CBF। যে কোনো সময়ই বরখাস্ত হতে পারেন
হচ্ছেন ব্রাজিলের বর্তমান কোচ। সিভিএফ প্রধানের সাথেও দূরত্ব সৃষ্টি হয়েছে, শোনা গেছে এমনটাও। এদিকে জুন জুলাই আছে ক্লাব বিশ্বকাপ, অনেকটাই নিশ্চিত পছন্দসই কোচ পেলে খুব শিগগিরই ব্রাজিল জাতীয় দল ছাড়তে হবে দরিবাল জুনিয়রকে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। 5 বছরের জন্য আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে পেয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। এর মধ্যে আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী 5 বছর আফগানিস্তানের নিজেদের হোম ম্যাচগুলো আবুধাবিতে খেলবে। চুক্তি অনুযায়ী সেখানে আফগানিস্তান জাতীয় দল ক্যাম্প করতে পারবে, সেই সঙ্গে আফগানিস্তান এ দল বয়সভিত্তিক দলের ম্যাচগুলো আয়োজন করতে পারবে। 2029 সাল পর্যন্ত এই চুক্তির মেয়াদটা বলবৎ থাকবে। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।